এখন তোর একটা গার্লফ্রেন্ড লাই রে বেটা, এখন তোর মা। না হলে আমি তোমার মুখ্য মতন ওই জনকে বিয়ে করে নেবো। আরে আমার ধান্না বাপ তো আমার বিয়ে দিতে চায় না। শালার বাটা শালা বেটার বিয়ে দিবা তেবি তো বৌমা দেখবা। আব্বা তোমাকে আমি একটা কথা বলবো, রাগ করবে না? কি বলবি বল। এই যে মা মারা যাওয়ার পর থেকে তুমি যে নিজে থালা বাসন মাজছো, আবার রান্নাও করছো, কাপড় ধুরি খাচ্ছ, এইসব কাজ করতে তোমাকে লজ্জা লাগে না? মেয়ে ছেলের কাজ তুমি বেটা ছেলে করছো, তোমাকে লজ্জা করা উচিত। আবে আমি যে লজ্জা করবো এই কাজ কে করবো বে? তুই করবি? সেই লেগে তো করছি আব্বা, এর বাড়িতে একটা বউ দরকার, তখন এইসব কাজ তোমাকে আর করতে হবে না আব্বা, তোমার বৌমাই সব কাজ করে নেবে। আবে সিধে সিধে কয় না বে, বিয়ে করবো। সবই যখন বুঝতে পারছো তাহলে আমার বিয়েটা দিয়ে দাও না। আবে আমি বেঁচে থাকতে তোর বিয়ে দিব না, মরে গেলে তো দিবা। সালের বাড়া শালা দেখি তো বে। উগে মাগে পালা। হ্যালো মেরি জান, বলো কেমন আছো? তুমি ডায়লগ বাজি বাদ দাও, আগে বলো তোমার আব্বাকে আমাদের বিয়ে কথা বলেছো? আচ্ছা তুমি বলো তো, বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন করছো? আমাকে আর কিছুদিন সময় দাও। আরে চ্যাপটা তাড়াহুড়া করবো না, এদিকে আমার বাপ যে আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে। আচ্ছা ওই শালার কি কোনো কাজ কাম নাই তোমার বিয়ে দেওয়া ছাড়া? এই তুমি কি বললা? আমার আব্বা তোমার শালা হয়? সরি জান, চামড়ার মুখ ফুসকা বেড়ে গেছে। ওই সব আমি জানি না। দুদিনের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে তোমার আব্বাকে আমাদের বিয়ের কথা না বলতে পাঠাও, না হলে আমি তোমার মুখ্য মতন ওই জনকে বিয়ে করে নেবো। আরে আমার ধান্না বাপ তো আমার বিয়ে দিতে চায় না। আমি ওসব জানি না, তোমার ঢাবনা বাপকে তুমি কি করে বুঝাবে সেটা তুমি জানো। এখন ফোন রাখলাম। আরে আর তো খুব টেনশনে লাগছে। আর কি বলবো রে ভাই, আমার দুঃখের কথা, আমার বাপ আমার বিয়ে দিতেই চায় না। আর এদিকে আমার গার্লফ্রেন্ড বলছে আমি যদি আমার বাপকে দুদিনের মধ্যে ওদের বাড়িতে বিয়ের কথা বলতে না পাঠাই, তাহলে আমার মুখে মুখে অন্যজনকে বিয়ে করে নেবে। তুই তো মহা বিপদ আছিস তাহলে। হ্যাঁ রে ভাই, কি যে করবো আমি বুঝতে পারি না। শুন, তুই তোর বাপকে আলিয়ে খেয়ে এলে বিয়ে করবো বলে, তারপর দেখবি ঠিক তোর বাপ তোর বিয়ে দিয়ে দেবে। তুই ঠিক বলেছিস, এটাই করবো। তাহলে তুই থাক, আমি বাড়ি গেলাম। আব্বা তোমার বৌমাকে দেখেছো? না রে বেটা, বৌমাকে দেখিনি। শালার বাটা শালা বেটার বিয়ে দিবা তেবি তো বৌমা দেখবা। চাইলে তুই বাপকে চপ্পল ঝেড়ে মারবি, সালের বাড়া শালা দেখি তবে। উগে মাগে পালা। আহা তুই কোনটা যাই? বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। যেখানে যাচ্ছিস যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। বাড়িতে বউ আছে নাকি? তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। কি ব্যাপার কালু, তোর মন টন খারাপ লাগছে? আর কি বলবো রে ভাই, আমার বেটাটা বিয়ে করবো বলে খেপে গেছে। এতে আবার টেনশন করার কি আছে? তোর বেটা বিয়ে করতে চাইছে, বিয়েটা দে দে। বিয়ে যে দিব, ও শালা বেটা কাজ কাম করে না, বিয়ে করে খিলেবে কি? আরে বিয়েটা দিয়ে দে, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন বলছিস বিয়েটা দিয়ে দেখি। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি বাড়ি গেলাম। আহাত মিল থেকে গমটি পিছলে তো। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আমি ভাবছিলাম যে ছুরিকে তুই ভালোবাসিস, আজকে ওদের বাড়ি যেতাম তোর বিয়ের কথা বলতে। ভাই আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে কোনো কাজ কাম করে না, খালি রোড ঘরে ঘুরে বেড়ায়।
ভাই কিছু মনে করো না, তোমার ছেলে তো বেকার, তোমার ছেলে তো কিছু কাজ কাম করে না, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিতে পারবো না। কেন ভাই আমার ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে দিতে পারবে না? তোমার ছেলে তো বেকার, তোমার ছেলে তো কিছু কাজ কাম করে না, আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবে? আমার ছেলের কাজ করার কি দরকার? আমার 100 বিঘা জমি আছে, বসে বসে খেলেও শেষ হবে না। জামাই বাবা, জামাই বাবা, আমার মেয়ের দায়িত্ব আজ থেকে তোমাকে দিলাম। আব্বা, এটা আমার গার্লফ্রেন্ড। এখন তোর একটা গার্লফ্রেন্ড লাই রে বেটা, এখন তোর মা আ আলাই। হ্যাঁ